মাকে নিয়ে ভোট দিতেছি, মার খুব উৎসাহ যে ভোট দিব। মুখ্যমন্ত্রী নিজের বাইরে থেকে কয়েছেন যে বলে ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রী দিবেন, সেই অনুযায়ী আমার মা উৎসাহিত যে উনি আমাদের বাড়িতে সেইভাবে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো ভোট নেওয়ার জন্য আবেদন করছেন। ভোটটা অবশ্যই দিতে লাগবো, সেই কারণে আমার মারে নিয়ে আমি ভোটটা দিতে আইছি। সেই ক্ষেত্রে আমি ভোটটা দিয়ে যখন বাইরে আইছি, আয়া দেখলাম যে আমার গাড়িটার উপরে আঘাত করা হইল, আমার চাক্কা দুইটা পাংচার করিল। অথচ পুলিশ প্রশাসন এখানেই দাঁড়ানো, তার গাড়ির পাশেই দাঁড়ানো, অথচ পুলিশ প্রশাসনের কোনো হেলদুল নেই। ওনারা যখন ডাকলাম ওনারা বললো যে না আমরা তো কিছু দেখছি না। এই কী করে এখানে সিসি ক্যামেরা সঙ্গেই রাখা আমার গাড়ি, পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়েছিল। যে নিয়ে এখন দেখেই না ওনারা কইলাম, ওনারা এখান থেকে আরো দূরে সরে গেলেন। এইটাছে ওনাদের অ্যাক্টিভিটিস। আমার প্রশ্ন হইতেছে যে আমরা যারা এই রাজ্যে বসবাস করি, যারা আমরা নিরাপত্তাহীনতায় ভুগুম নাকি আমরা নিরাপত্তা নিয়েই চলুন? আমরা কি ব্যক্তি নিরাপত্তা নেই? আমি আমার ব্যক্তির স্বাধীনতা নেই? আমার গাড়িটা নিয়ে আমার মারি নিয়ে বৃদ্ধ মারি নিয়ে আইছি, বৃদ্ধ মারি নিয়ে আইসি, এরা আজকে আঘাতপ্রাপ্ত হইলাম, আমার গাড়িটা ভেঙে নিল। এটা কি কি হয়? এই যে ইচ্ছা এটা দিয়ে এসে এটা ভাঙচুর করে নিল, এটা কি করে ভাঙে? এটা কি করে ভাঙে? এইভাবে একটা বুথের সামনে এইভাবে সিসি ক্যামেরা লাগানো, পুলিশ প্রশাসন উপস্থিত, সেই জায়গাতে দাঁড়ানো অবস্থায় এই গাড়িটার উপর আঘাত করানো হইল। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমার কোনো রাজনৈতিক সিম্বল নেই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিছিলও হাঁটি না, বাট আমার উপরে কেন আঘাত ভাই? ব্যক্তিগত আক্রোশ থাকলে সামনাসামনি বল, আমি তাইলে জবাব পারলে দিব না, অথবা তোর যা কবি তাই আমি মেনে নেব। আজকে আমার গাড়িতে আঘাত করছে, কালকে হয়তো আমার ব্যক্তিগতভাবে আঘাত করতে পারে, তার নিরাপত্তা নেই। এখন নিরাপত্তাহীনতাই ভুগতেছে। আমার নিরাপত্তা যদি প্রশাসন থেকে দেয় তাহলে আমি হয়তো শান্তিতে বাঁচতে পারব। আমার বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে বাড়িতে গেছেন, আমার মা ৭৯ বছরের মা, কাঁপতে কাঁপতে উনি বাড়িতে গেছেন যে আমার ছেলের উপর আঘাত আইব, আমার ছেলের সম্পত্তির উপর আঘাত আইছে। এখন আমরা কি বাঁচুম নাকি মরুম, নাকি নিজের যান প্রাণ নিয়ে এখান থেকে রাজ্য ছেড়ে যাবো? এটাই হচ্ছে প্রশ্ন। পুলিশ প্রশাসন তো জানানো হইলো, পুলিশ প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আইল না। কোন কেন্দ্রে ভোট দিয়েছে? কুলসুপতি, এই তো পাশেই তো কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনেই তো আমার গাড়ি রাখা। আমার নাম সুকেন্দু শাহ, কুলসুপতি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে আমার মারে নিয়ে ভোট দিতে আইছি। এসে আমি আজকে এই বিপদের সম্মুখীন হইলাম। আগামী দিনে আমার প্রাণেরও আঘাত আইতে পারে, প্রাণেরও আতঙ্কে আমি ভুগতেছি। আমার মা তো, উনি বৃদ্ধ মহিলা, হয়তো ওনার কী অবস্থা আমি জানি না। উনি বাড়িতে কাঁপতে কাঁপতে গেলেন, উনি কি আদৌ কি উনি সুস্থ আছেন কি অসুস্থ আছেন আমি কিছুই জানি না। উনি চিন্তিত।